কত মানুষ জীবনকে কতভাবে দেখে। কেউ জীবনটাকে সময় কাটানোর যন্ত্র হিসেবে দেখে, কেউ দেখে এক অত্যাশ্চর্য আশীর্বাদ হিসেবে। এবং এই শেষ শ্রেণীভুক্ত মানুষ, সারা পৃথিবী যাদের ঘর, সারা আকাশ যাদের ছাদ, তারা চেষ্টা করেন এই জীবনে যেটুকু দিন পাওয়া গেল তার থেকে সুখ, দুঃখ, অভিজ্ঞতা ব্লটিং পেপারের মতো শুষে নিতে। সে কারণে যত ছোট জীবনই হোক না কেন, তার জীবনটি একটি পূর্ণতার মাপ এনে দেয়। জয়জিৎ বসু নিয়োগী বা ছোট্ট তুহিন সেরকমই একটি ফুলের মতো জীবনের নাম। তুহিনের জন্ম 1971-এর 13ই ডিসেম্বর। তাদের বাড়ি ছিল টালিগঞ্জের ইন্দ্রাণী পার্কে। ওরা ছিল 3 ভাই, টুবাই, তুহিন ও তুফান। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত তার শিক্ষালাভের সুযোগ হয়েছিল। বুদ্ধিমান, সপ্রতিভ, রসিক এই ছেলেটি পড়াশোনায় যেমন ভালো ছিল, তেমন ছিল খেলাধুলায়। স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল সে, এবং নিজের পাড়ায় সে ছিল একটি অত্যন্ত স্নেহের ও আদরের পাত্র। আবৃত্তিতে নানা পুরস্কার, বসে আঁকা প্রতিযোগিতায় সোনার মেডেল, বই পড়ার নেশা এবং এই জীবন ও গাছপালা প্রকৃতির সঙ্গে কি বিরাট সম্পর্ক করে তুলেছিল এই 13 বছরের বালকটি, ভাবলে অবাক হতে হয়। তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন তার বাবা মা, ভাইরা, বন্ধুরা। সবার দায়িত্ব নিতে সে জানত। জীবনের লক্ষ্য ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে অফিসার হওয়া, কিন্তু সব ইচ্ছে কি আর পূর্ণ হয়? 28শে সেপ্টেম্বর 1985 ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মাত্র 13 বছর বয়সে চলে গেল তুহিন। কিন্তু রয়ে গেল তার লেখা একটি বই, যা আসলে একটি খাতায় লেখা কয়েকটি কবিতার সংগ্রহ। খাতাটির নাম সেই দিয়েছিল কবিতাঞ্জলি। তার সেই অল্প কয়েকটি কবিতায় কি বিপুল জীবনের প্রতি প্রেম যে লুকিয়েছিল। ছেলেবেলার ছেলে মানুষী কবিতার মধ্যে বুড়ো বুড়ি, এক যে ছিল বুড়ো, তার দাঁতগুলো ঝুরঝুরো, দেখতে নয় সে মন্দ, তার গায়ে ভীষণ গন্ধ। এক যে ছিল বুড়ি, তার গায়ে চাদর মুড়ি, পিঠখানা তার কুলো, সে খায় পটল মূলো। বা তার চারপাশের জগৎ নিয়ে হবি কবিতাগুলি পড়লে মনটা যেন চনমনে হয়ে ওঠে। আমার হবি বই পড়া, মায়েরও বোধহয় তাই। দাদার হবি খেলার আসর, বাবার কাগজ চাই। ভাইয়ের হবি জীব পোষা, দিদার হবি খাওয়া। দাদুর হবি স্ট্যাম্প কালেক্ট আর আপিস যাওয়া। সকলেরই একটা করে হবি থাকার কথা। হবি নিয়ে চিন্তা কিসের, কিসের মাথা ব্যথা? কিন্তু এরকম লেখা আমরা অনেকেই ছেলেবেলায় লিখে থাকি। কিন্তু ছাত্র দলের গানের মতো বৈপ্লবিক কবিতা কি সবাই সেই বয়সে লিখতে পারে? ওরে আমরা ছাত্র দল, মোদের কে থামাবি বল? সামনে মোদের উঠছে জ্বলে ভীষণ দাবানল। ওরে আমরা ছাত্র দল, কামান থেকে মারলো গোলা ব্রিটিশ সেনা দল, তোরা তবুও এগিয়ে চল। ওরে ছাত্র দল, ওই যাচ্ছে ব্রিটিশ দল, ওদের রুখবো মোদা চল। ওরে আমরা ছাত্র দল। তুহিনের জীবন এক আশ্চর্য সময়ের সাক্ষী ছিল। 1984 সাল, মৃত্যুর আগের বছরই দুটো যুগান্তকারী ঘটনা সে দেখে যায়। একটি হলো পাতাল রেল কলকাতায় পাকাপাকিভাবে চালু হলো। তার ঠিক আগে সে নিয়ে তুহিনের কলম লিখেছিল, মাটি খোঁড়াখুড়ি শুরু হলো ভাই, এ খোঁড়ার যেন শেষ আর নাই। পাতাল রেলের কাজ শুরু হলো, বাস ট্রাম সব জ্যাম হলো তাই। কাঠ ফাটা রোদে মজুরেরা খাটে, ক্রেনগুলো সব নামে আর ওঠে। কবে শেষ হবে কেই বা তা জানে। সব মানুষেরা
সেই দিন গুনে। টেলিফোনের লাইন গেল কেটে, লোডশেডিং এর ভীষণ উৎপাতে। হাত পা সবার গেল অবশ হয়ে, তাল পাতাল হাওয়া খেতে খেতে। দোহাই বাবা পাতাল রেলের, হবে না যেতে পাতাল রেলে চড়ে। দয়া করে প্রাণে না মেরে তাড়াতাড়ি কাজটুকু দাও শেষ করে। দ্বিতীয় ঘটনাটি হলো ইন্দিরা গান্ধীর মৃত্যু। গোটা দেশ তখন শোকে মগ্ন। তুহিন কতটুকু বুঝত সেই অপূরণীয় ক্ষতি, সেটা জানতে পারি তার লেখা তুমি প্রিয়দর্শিনী কবিতাটি পড়লে, যেখানে সে লিখেছিল, তুমি কে রবি ঠাকুরের প্রিয়দর্শিনী? আমরা সকল ভারতবাসী সবাই তোমায় চিনি। তুমি বিশ্ব দরবারের ভারতের পতাকা ধরেছ তুলে। ভারত তরুণী ভিড়ায়েছ তুমি বিশ্ব সাগর কূলে। বিশ্ব শান্তি চেয়েছিলে তুমি, শান্তি পেলে কি নিজে? চলে গেলে, তাই উত্তরটুকু কোথায় পাবো যে খুঁজে? তুমি যে যোদ্ধা সংগ্রামী তুমি, জানি তুমি বিপ্লবী। জানি মোরা তুমি ভারত মাতার জীবন্ত জলছবি। প্রয়াত নেত্রী ভারতের এই মহামানবের সাগর তীরে আরো কত মহামানবের ন্যায় অকালেই গেলে ফিরে। তোমার মহৎ মৃত্যুতে লেখা গৌরবের ইতিহাস, তোমার মৃত্যু কান্না দিয়ে গড়া এক করুণ দীর্ঘশ্বাস। কিন্তু তুহিন কি কোথাও এটা বুঝতো যে জীবন কতটা ঠুনকো? নইলে সুখ দুঃখের মতো কবিতা সে কি করে লিখতে পারলো? যে জীবন নিয়ে এসেছি জগতে, সে জীবনও দিয়ে দিতে হবে। থাকবে কি আর আশা? নিভে যাবে সুখ, নিভে যাবে দুঃখ, ভেঙে যাবে সেই সুখের বাসা। যে মানুষ করবে দয়া, যে হবে সরল, সেই হবে সুখী, তারই হবে বেশি বল। যে মানুষ অত্যাচারী, যে মানুষ নির্মম, পৃথিবীতে সে পাবে না সুখ, মারবেই তাকে জম। সেই তুহিন, তার সেই মোটা ফ্রেমের চশমা পরা মুখটা অনেকেরই নিশ্চিম হয়ে থাকবে। আমরা একসময় বড় হচ্ছিলাম তখন। তুহিন আমার চেয়ে বছর দুয়েকের কি বছর তিনেকের ছোট ছিল। এরকম চনমনে একটা ছেলে, এরকম প্রাণবন্ত, অসম্ভব বুদ্ধিমান, ভীষণ সূক্ষ্ম রসিকতা। ওই বয়সে তুহিন 13 বছর বয়স তখন, 13 বছরেই তুহিন চলে গেল। তাতেই যা সূক্ষ্ম বুদ্ধি ও রসিকতায় আমরা সারাক্ষণ ওর রসিকতায় একেবারে মুগ্ধ হয়ে যেতাম। এবং সেটা রাস্তায় বেরিয়ে লোকজনের সঙ্গে, বন্ধুদের মধ্যে নানাভাবে। আর নানা রকম গুণ ছিল তুহিনের, নানা রকম। মানে তুহিন খুব ভালো ছবি আঁকত, তুহিন খুবই ভালো ছবি আঁকত। এবং তুহিন, আমার মনে আছে, খুব ভালো ফুটবল খেলতো। আমাদের ওই অঞ্চলে একটা ফুটবল টুর্নামেন্ট হতো, সেটার হাইটের একটা ব্যাপার ছিল তখন। 410 টুর্নামেন্ট বলতো, 4 ফুট 10 ইঞ্চি হাইটের নিচে হতে হবে। এবং তুহিন মোটামুটি বেটে খাটো ছিল, ফলে তুহিন অনায়াসেই সেই টিমে চান্স পেত। এবং খুব ভালো ফুটবল খেলতো তুহিন, খুব ভালো ক্রিকেট খেলতো। এবং তুহিন বাঁহাতে ব্যাট করতো। তুহিন বেসিক্যালি ল্যাটা ছিল। আমি মনে করতে পারি না এত বছর পর তুহিন ডান হাতে লিখতো কিনা, বা ব্যাডমিন্টন খেলতো ডান হাতে না বাঁ হাতে, কিন্তু ব্যাট করতো বাঁ হাতে, সেটা আমার পরিষ্কার মনে আছে। আর খুব সেন্সিটিভ একটা ছেলে। তুহিনের সঙ্গে আমার খুবই ভাব ছিল। কবিতা লিখতো তুহিন, এবং কথায় কথায় ছড়া কাটতো। আমাদের এক বন্ধু একটু মোটা সোটা ছিল,
তাকে দেখে তুহিন হঠাৎ বলতে শুরু করলো যে মোটা গরমে প্রসারিত হয়, মোটা শীতে সংকুচিত হয়, মোটা সংকোচনশীল। বন্ধুদের মধ্যে এই জাতীয় আর কি এখনকার ভাষায় বডি শেমিং এই শব্দ তখন আমরা 80-র দশকে শুনিও নি। ফলে তুহিনের উপস্থিতিটা, তুহিনের প্রেজেন্সটা সবসময় ভীষণ লাইভলি একটা ব্যাপার হতো। পুজোর প্যান্ডেলে একসঙ্গে পুজো দেখতে বেরিয়েছি, সেখানে রাস্তাঘাটে তুহিন নানা রকম মজা করছে। ফলে এই তুহিন যখন খুব অল্প দিনের অসুখেই মারা গেল, তখন খুব ধাক্কা লেগেছিল আমাদের। ফলে এত বছর পর তুহিনকে আবার নতুন করে মনে করতে ভালোই লাগছে, কেননা তুহিনকে আমি খুব ভালোবাসতাম। তুহিনকে ভালোবাসতাম শুধু না, তুহিনকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতাম। এইরকম একটা বুদ্ধিমান এবং স্মার্ট, বুদ্ধিমান, প্রত্যুৎপন্নমতিত্ব রয়েছে যার প্রত্যেকটা কাজকর্মের মধ্যে, নানা কাজে যার দক্ষতা। খুবই দুর্ভাগ্যের যে তুহিনের জীবনের সত্যি সত্যি বড় হয়ে ওঠা আর হলো না। অনেক সম্ভাবনা ছিল তুহিনের, সেটা আমরা সকলেই জানি। আমরা বন্ধু বান্ধব যারা ইন্দ্রাণী পার্কে আমরা সব যারা একসঙ্গে মানুষ হয়েছিলাম, তখন একসঙ্গে আমাদের খেলা, একসঙ্গে আমাদের আড্ডা, সবকিছুর মধ্যেই এই 40 বছর ধরেই তুহিনকে আমি মিস করি। তুহিনের কথা আমার বারবারই মনে হয়। তুহিন আজ বেঁচে নেই। তার ছোট্ট জীবনটির স্পর্শ এই কবিতার বইটাতেই লেখে আছে। তার ছোট্ট জীবনটির স্পর্শ এই কবিতার বইটিতেই লেগে আছে। সে রইল না, খুবই দুঃখের সেটা। কিন্তু এই যে খাতাটিতে সে লিখে গিয়েছিল এতগুলো কবিতা, তার মধ্যে দিয়েই যেন আমরা তুহিনের ছোট্ট ছোট্ট সেই হাতগুলি স্পর্শ করতে পারি। হে বন্ধু, নিজের জন্য এত হয়েছ কেন ক্ষীণ? প্রাণ তো সবারই যাবে একদিন। মোদের জন্ম হয়েছে পৃথিবীর কোলে, তা ছেড়ে সবাই যাবে একদিন চলে। কত কি সুখ পেয়েছি আমরা এ পৃথিবীর কাছে, স্বর্গের কাছে এর কি কোনো তুলনা আর আছে?